একজন আমাকে দেখাইলো, মা ছোট্টবেলায় মা ছোট্ট বাচ্চাকে রেখে একটি মেয়ে রেখে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কোন নফসের জায়গাতে মওত মালাকাল মওত যখন কাছে এসে গেছে, মা বিদায় হয়ে গেছে। বাবা চিন্তা ভাবনা করলেন এখন কি করা যায়, একটা মাত্র মেয়ে, বাবার বয়স হলো 20 থেকে 25 বছর। এখন 25 বছর যুবক মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ এখন যদি আমি বিয়ে না করি কেবল আমার সংসার শুরু, আল্লাহ এখন আমি কি করব? যুবকটা দিশে না পাইয়া সব মানুষ বললো তোমার 20 থেকে 25 বছর বয়স, এইভাবে কি জীবন যায়? তুমি একটা বিয়ে করো। ওই যুবকটাই একটা বিয়ে করছেন। বিয়ে করবার পর ওই মহিলার গর্ভের থেকে যখন ছেলে সন্তান হয়েছে, আর ওই যে এক পক্ষের একটা মেয়ে আছে, ওই মেয়েকে ঠিক মতো বাদান খাবার দেয় না। সব মা ওই মেয়েকে খাবার দেয় না, ওই মেয়েটাকে বাদান ভালো চোখে বাদান দেখতে পারে না। নিজের মেয়েকে পেট ভরে খাওয়ায়, নিজের বাচ্চাকে পেট ভরে খাওয়ায়, আর সব মেয়ে তার জন্য রাখে দেয়। এতে বাদ বোন খায় নাই, ভাই খায় নাই, ওইটা কয় এই যে তোর বোন খায় নাই, তোর ভাই খায় নাই, এতে বাদ তুমি খাও। মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহ আজকে যদি আমার মা বেঁচে থাকতো মাওলা এইরকম করে আমাকে কোনোদিন কষ্ট দিত না। আল্লাহ আজকে আমার মা নাই, সৎ মা আজ আমাকে দেখতে পারে না। ওই মেয়েটাকে ওই মা কথায় কথায় গালি দেয়, কথায় কথায় বাদান মারে। বাবার কাছে বিচার চাইলে ওই বাবা সঠিক বিচার দিতে গেলে ওই বাবার সাথে মার বাদাম দ্বন্দ্ব লাগে। যখন এরকম বউ আছে না নাই, সংসার চালা পুরুষ জাতি, নারী লাগাই পেঁচ, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আলি বাড়ি সেরা মেস, ঘরে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নাই ক্যাশ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। প্রেম প্রীতি ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাটের গুরু। প্রেম প্রীতি ভালোবাসা ঢুকছে ঘরে ঘরে, প্রেমের জন্য অনেকে যুবক বিষ খাইয়া মরে। এই মেয়েটাকে বাদান দেখতে পারে না, মেয়েটাকে বাদান মারধর করে, বাদান বাবার কাছে গেলে বাবা বাদান নিত্য বিচার দেয় না। এবার মেয়েটা বাদান ওই মেয়েটা বাদান মার কবরের পাশে যাইয়া সত্য বার্তা মানুষ কান্দেছে। এই লোকটা দেখছে এমন কোন মানুষ নাই বাদান তার চোখে বাদান পানি আসে না, কলিজায় আঘাত লাগে না, হৃদয় আঘাত লাগে না, এমন কোন হৃদয় আপনার হৃদয়হীনতা মানুষ নাই। ওই দৃশ্য দেখলে বাদান চোখে পানি আসে না। ছোট বাচ্চা মার কবরের পাশে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, মা রে তুমি দুনিয়ায় নাই, আব্বা আবার বিয়ে করেছে, মা তুমি তো নারী, মা আব্বা যেই মেয়েটাকে বিয়ে করে আনছে সেটাও নারী, তুমি তো মা জাতি, ওটাও তো মা জাতি। মা রে নিজের ছেলেকে খাবার দেয়, ভালোবাসে, আদর করে, মা আজকে তুমি নাই, মা কেউ আমারে আদর করে না, আমারে খাবার দেয় না, আমারে গালি দেয়, আমাকে মারছে। মারে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, মা আমাকে কেন রেখে গেল, আমাকে কেন তুমি সাথে নিলে না? এই মেয়েটার কান্না দেখে এলাকার এমন কোনো মানুষ নাই, এই মেয়েটার এই দৃশ্য দেখে কান্না দেখে বাদান কান্দে না। যারা আপনারা 2 নাম্বার বিবি হয়ে আইছেন, আপনারা 2 নাম্বার বিবি 1 নাম্বারের মতো কাজ করার চেষ্টা করে। স্বামী মারা গেছে, বউ মারা গেছে দেখে তুমি আপনি এত সুন্দর স্বামী পাইছেন। মেয়েদের কিছু বলাই যায় না, কথায় কথা কয় আমার মতো মহিলা দেখে তোর মতো পুরুষের ভাত খাইলাম, অন্য কোনো মহিলা লোক কবে চলে যেত। আমি ওই জাগা আবার বিয়ে করবে বাংলাদেশে, এইটা যদি কয় ভয় পায় না, কাঁচা তুই কয় যদি বলিস কাল, আপনি বলবেন এখন যা, যাবি তার একটা দলিল আসবে। বাংলাদেশে কি মেয়ের কম আছে নাকি? না বাদ যাও নি, সাইজ করে দিবি এনে ক। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার ইবলিস, এবার ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন ফেরেশতা ফিরে আসলেন। আল্লাহ আজরাইল আলাইহিস সালামকে বলল, আজরাইল তুমি যাও, যা মাটি নিয়ে আসো। যখন থেকে বাদান আপনার এক খাবলা মাটি যখন আনবে,
এবার মাটি চিল্লা চিল্লা কান্নাকাটি করে বলতেছে, ফেরেশতা আমার বুক থেকে মাটি নিও না, কারণ তোমার আগে 3 জন ফেরেশতা আসছে, আমি নিষেধ করেছি, আল্লাহর দোহাই দিয়েছি, আল্লাহ